যদি জানতে চাও কতটা ভালোবাসি তোমাকে, তাহলে তার উত্তরে আমি বলবো, মানুষ যতটা তার নিঃশ্বাসকে ভালোবাসে, ঠিক ততটাই আমি তোমাকে ভালোবাসি। আবার যদি বলো তোমাকে ঠিক আমি কতটা চাই, তার উত্তরে আমি বলবো, মৃত্যুর দ্বার প্রান্তে দাঁড়িয়ে মানুষ যেমন করে বাঁচতে চায়, আমি ঠিক ততটা তোমাকে চাই, ঠিক ততটা তোমাকে চাই। তুমি আমার শেষ ভালোবাসা, শেষ চেষ্টা, শেষ আশা, শেষ মানুষ, শেষ বিশ্বাস এবং শেষ শক্তি। আমার জীবন তোমাতেই সীমাবদ্ধ। তুমি আমার সেই প্রিয় মানুষ যাকে আমি কোনোদিনও হারাতে চাইনি। দেখো, তবুও আমাদের মাঝে আজ পাহাড় সমান দূরত্ব। নিঃশ্বাস বন্ধ হয়ে আসলেও, দু চোখের জলে বৃষ্টি ঝরলেও আর তোমাকে বলা হবে না। তোমার জন্য ভীষণ কষ্ট হয়। তোমাকে এক নজর দেখার জন্য মনটা ব্যাকুল হয়ে ওঠে। আর এখন তোমাকে দেখতে না পাওয়া আফসোস নিয়ে বাকিটা জীবন কাটাতে হবে। তোমাকে ছাড়া সত্যি হয়তো বেঁচে আছি, কিন্তু ভালো নেই। সত্যি হয়তো ছেড়ে যাওয়া ভালোবাসা আমাদের নির্মম হয়ে বেঁচে থাকা শেখায়। বলেছিলে পৃথিবী বদলে গেলেও বদলাবে না। তোমার সেই কথা বোকার মতো বিশ্বাস করেছিলাম আমি। আজ পৃথিবী ঠিকই আছে, শুধু বদলে গেছো তুমি, শুধু বদলে গেছো তুমি। সত্যি বলতে আমি আজ নিজেকে নিজের মধ্যে খুঁজে পাই না। ধীরে ধীরে কেমন যেন হারিয়ে যাচ্ছি সবার মাঝখান থেকে। মনে হয় দূরে কোথাও হারিয়ে যায়। তবে যে দুঃখগুলো আমার ভেতরে আটকে আছে, মনে হয় না যে মৃত্যু ব্যতীত এই দুঃখ থেকে আমার রেহাই হবে। ধীরে ধীরে দুনিয়াটাকে ঝাপসা ঝাপসা মনে হচ্ছে। শেষ নিঃশ্বাস পর্যন্ত মনে থাকবে আমার অসহায় চোখের পানি। তোমার সিদ্ধান্তকে বদলাতে পারিনি। এই আমার মতো কইরা তোরে কে ভালোবাসবো ক? আমার মতো কইরা তোর কে রাগ ভাঙাবো ক? তোর অভিমানের সময় আমার মতো কইরা তোরে কে বুকে জড়ায় নিব ক? অপেক্ষায় রইলাম সেই দিনের, যেদিন তুমি নিজে এসে বলবে তোমাকে ছাড়া আমি ভালো নেই, তোমাকে ছাড়া আমি ভালো নেই। পৃথিবীর সব থেকে ভয়ঙ্কর নেশা কারো প্রতি মায়া। একবার কারো মায়ার নেশা জড়িয়ে পড়লে নিজের সমস্ত সুখ বিসর্জন দিয়ে হলেও সেই মায়া কাটানো যায় না। এই মায়ের ব্যাপারটা তৈরি হয় মূলত কথা বলতে বলতে একটা মানুষের প্রতি তীব্রভাবে আসক্ত হয়ে পড়ে মানুষ। আর তারপর সে মায়া শুধু বাড়তেই থাকে, কমে না। মানুষ যখন মায়ার নেশা জড়িয়ে পড়ে, তখন সে কোনটা ঠিক কোনটা ভুল বোঝে না, কোনো বাধাই মানে না, কোনো কিছু চিন্তা করে না। সে শুধু মায়ার টানে সবকিছু মেনে নেয়, মেনে নিতে বাধ্য হয়। যখন কারো প্রতি মায়া জন্মায়, তখন নিজের নিয়ন্ত্রণ আর নিজের মধ্যে থাকে না। যার প্রতি মায়া জন্মায়, নিজের অনুভূতির সব নিয়ন্ত্রণ নিয়ে যায় সেই মানুষটা। মানুষ চায় নিজেকে সে মায়া থেকে টেনে হিঁচড়ে বের করে নিয়ে আসতে, কিন্তু পারে না। হাজার যন্ত্রণা কষ্ট পাওয়ার পরেও সে মায়া থেকে বেরিয়ে আসতে পারে না। কথা ফুরায়, সময় ফুরায়, সম্পর্ক এবং মানুষ হারিয়ে যায়। শুধু মায়া নামক জিনিসটা ফুরায় না। সম্পর্ক শুরু হয় ভালোবাসি বলে, আর শেষ হয় ভালো থেকো বলে। দুটি শব্দের মাঝে পার্থক্য মনের অবস্থানের। প্রথমটি ভালো রাখার প্রতিশ্রুতি দেয়, আর দ্বিতীয়টি যেন নিস্তব্ধে ঠেলে দেয় এক অচেনা সমুদ্রে, একাকিত্বে। প্রথম শুরু হয় একে অপরের সম্ভাবনা দিয়ে, আর শেষ হয় নিরুপায়ী বাস্তবতা দেখিয়ে। যে হাত অপর হাতকে শক্ত করে ধরে রাখার প্রতিশ্রুতি দিয়েছিল, একদিন সেই চলে যাওয়ার পথ দেখিয়ে বলে ভালো থেকো। যেন কেউ চোখের জলের কারণ হয়েও মাথায় হাত বুলিয়ে দেয়। চোখের জল কখনোই ওদের মনকে স্পর্শ করতে পারে না, কিন্তু মাথায় বুলিয়ে দেওয়া স্পর্শ হৃদয়ের মাঝে সারা জীবন থেকে যায়।
কাউকে ভালোবাসতে অনুমতির প্রয়োজন হয়, কিন্তু কেন ছেড়ে যাওয়ার জন্য অনুমতির প্রয়োজন হয় না? এই জগৎ সংসারে ভালোবাসা এক অলৌকিক চুক্তি। মায়া শেষ হলেও চুক্তি শেষ হয় না।